রীতিবিতি শুনে শুনে না, আচ্ছা কি বলবো, মাথা চুল পাকা ধরে যায় শুনে শুনে, বুঝলে? এক এক জনার এক এক রীতি। আচ্ছা, একজনা বলছে ভাই মঙ্গলবার টাকা দেবো না, কবে দিবি? বুধবার। আচ্ছা, বুধবারে গেলাম, বলছে ভাই আমার বউ আজকে টাকা দিতে বারণ করেছে, বুধবারে আমাদের কি একটা শুভ দিন আছে। আচ্ছা, তাহলে তো এবার বৃহস্পতিবার ফোন করলাম, বলছে ভাই লক্ষ্মীবার দিন টাকা দেবো। আচ্ছা, তো ভাবলে কি আবার কি বলছে ভাবলে কি করে? আচ্ছা, তাই বলি কবে কবে দিবি? বলছে তাহলে শুক্রবারটা বাদ দাও, জুম্মার দিন। আচ্ছা, শনিবারে দেবো। আচ্ছা, শনিবার ফোন করলাম, বলছে না শনিবারে আমাদের হিন্দু মানে শাস্ত্রে শনিবার দিন টাকা দিতে। আর রবিবারের দিন তো আর কেউ তোমাকে কেউ আর করতে পারবে না, তুমি রবিবারের দিন দাও। বলছে রবিবার দিন ছুটির দিন, ব্যাংক বন্ধ। তাহলে আর এর মধ্যে বাকি আর কদিন আছে? সোমবারটা। বলছে ঠিক আছে সোমবারে এসো। সোমবারে ফোন করলাম, বলছে হ্যাঁ আজকে দেবো। বলছে ভাই আজকে দেবো, কখন? বলে আমার টাইমে আসতে হবে। ঠিক আছে তোমার টাইমে মাঠে যাবো, ধার দেবো টাকা। নমস্কার ফ্রেন্ডস, আরিয়া ডিজিটালের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে শনিবার, আর একদম সকালবেলা আল্লাহ পাক ঈশ্বরের নাম নিয়ে বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি আরমান মোটরসের উদ্দেশ্যে। একদম নিউলি কনস্ট্রাক্টেড মানে একটা জায়গা, ইয়ার্ড বানিয়েছে আমাদের কাদের ভাই। তো একবার ভাইয়ের সাথে কথা বলে নেবো। আপনাদের অনেক ডিমান্ড আসছিল যে আরমান মোটরসের গাড়ির কালেকশন দেখানোর জন্য। তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর ভাই একদম আজকে বিন্দাস লাগছে। ভাই একবার চলে আসুন, কেমন আছেন? খুব ভালো। ওকে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ওকে ভাই, প্রায় মাসখানেক পরে আসলাম, প্রায় মাসখানেক পরে। দেখো সেটটা তো করতে 6টা মিস্ত্রি অন্তত 16 দিন না 17 দিন শুধু টাইম লেগে গেছে। তার মানে গাড়ি আরো সুরক্ষিত ভাবে থাকবে। হ্যাঁ গাড়ি আমার দেখে আমার ভাই, আমি পয়সাটা আগে মনে করিনি। পয়সা যদি মনে করতাম, আমার যেখানে ফ্ল্যাট আছে, আচ্ছা, ফ্ল্যাটের রাস্তায় আমি 100 কাটা গাড়ি রাখতে পারতাম। একদম তাই। কি রামবাবু, আমি কি কথা সঠিক বলছি কিনা? 100 কাটা গাড়ি রাখার ক্ষমতা আমার আছে রাস্তায়, কিন্তু আমি লোকের কথা সহ্য করতে পারি না। কেন বলতো? আমার নিজের পকেটে পয়সা থাকলে আমি মুদিখানার দোকানে মাল কিনতে যাই। আর যদি আমার অনেক লোক বাকি দিতে চায়, বিশ্বাস করো 10 টাকা 5 টাকা যে বাকি দিতে চায়, আমি নিতে চাই না। কেন? তুমি হয় মাফ করতে হবে, আর না হলে আমার যদি মনে পড়ে তাহলে তোমাকে দেবো, তাহলে তুমি 10 টাকা বাকি দাও। বলে ঠিক আছে তোমাকে দিতে হবে না। বলে হ্যাঁ তুমি মাফ, তাহলে ওটা মাফই করে দাও। তো ভাইজান একদম বছরের প্রথম, আজকে বছরের প্রথম দেখো গাড়ি আসছে। আচ্ছা, 3টের সময় আরো গাড়ি আসবে। মাঠের একটা গাড়ি কাল রাত্রে এসছে, ওকে, ওটা কিউবি 100, ওটা ওই আমাদের খুব ভালো লোকের গাড়ি। আচ্ছা, এর আগে মিদ্দার গাড়িটা বিক্রি করলাম, খুব নাম করে, খুব ভালো। সেদিন আমি ছিলাম যখন গাড়ি ডেলিভারি হচ্ছিল, তখন আমি ছিলাম। মিদ্দার গাড়িটা নদিয়ায় গিয়েছে। আবার আর একজনের গাড়ি যোগাযোগ করে আনলাম। আচ্ছা, বিজেপির হচ্ছে মুখপাত্র, নামটা ফটো দেখালি মানে বুঝতে পারবে কি নাম। আরে ওই চ্যাংড়া করে ছেলেটা যে উকিল, উনি যাই হোক, ভালো ভালো লম্বা ভালো। আচ্ছা, বছরে প্রথম এসছি, আজকে গাড়ির রেট টেট সব একদম ঠিকঠাক। ওকে ওকে ওকে। আর আমি একদমই গাড়ি বেচি। আর আমার ভাই ওই লোকের মতো না, সকালে এক কথা, দুপুরে এক কথা, রাত্রে এক কথা, আমি ওটা পছন্দ করি। একদম, অনেক কমেন্টস আসছিল আপনাদের, আবার চলে এসেছি ভাইয়ের কাছে। ভাই শোনেন, আমি একটা জিনিস বলি, যদি কমে নেন আমার কাছে আসতে হবে না, পরিষ্কার কথা। আমার ভাই গাড়ি বেচার দরকার নেই, আমি ভালো কাস্টমার, ভালো দাম দেবো, তার ভালো জিনিস দেবো। একদম তাই। পচা দামে বস্তা পাবে, একদম পচা দামে বস্তা। কথাটা যেন খারাপ ভাবলে হবে না। একদমই তাই। তোমার প্রমাণ দেখে দেবো, রেকর্ডিং মানে দেখে দেবো। লোক ঘুরে ঘুরে আসছে, বলছে দাদা অমুক জায়গায় গিয়েছিলাম নদীর ওপারে। আচ্ছা, বলছে দাদা 10 খানা কাস্টমারের নাম্বার আমার কাছে আছে, যারা যারা বলে গেছে। আচ্ছা, বলছে দাদা আর বলো না, ওই পারের কাস্টমার আমার কাছে এখন নাম্বার আছে। বলছে দাদা কালকে গিয়েছিলাম, আর কথা বলো না। হ্যাঁ তা কি বলো? বলছে দাদা তোমার কাছে দামটা বেশি কেন, 5,000 10,000 বেশি কেন? গাড়ির কোয়ালিটিটা ওইরকম। আজকে দেখো এই একটা গাড়ি তুললাম, আমি প্রথম এইটা দিয়ে শুরু করি। ওকে, আমার ক্যামেরা পার্সনকে বলবো কাইন্ডলি একটু আসার জন্য। এই একটা গাড়ি দিয়ে শুরু করি। এই গাড়িটা এখনো ধোলাই হয়নি, কালকে দেখিয়ে দেবেন। এটা ঢুকেছে পরশুদিন রাত্রে। ওকে, 4টে টায়ার দেখো প্রথম, একদম এর ওয়াশ হবে, হুইল ক্যাপ মানে লাগবে, গাড়ি সার্ভিসিং হবে একদম। তো যাই হোক, এই একটা গাড়ি মালিকের সাথে ঝগড়া আমার লেগে গেছে। আচ্ছা,
ও ভোটার কার্ড দিয়েছে, প্যান কার্ড দিয়েছে, আধার কার্ড দেবে না, বলে আধার কার্ডে এখন সব দেশে গন্ডগোল হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি গাড়িটা বেচলেন কেন? তাহলে আধার কার্ড দিতে পারবেন, প্যান কার্ড ইয়ে দেন, পাসপোর্ট দেন, লাস্টে ঝগড়া করে পাসপোর্টটা দিয়েছে। আমার কাছে চলবে না, কাগজ হচ্ছে সব থেকে বড়, গাড়ির হচ্ছে সম্পদ, এইসব গুলো বোঝে না। একদম। এই গাড়িটা BS2 গাড়ি, BS2 গাড়ি, জাপানি ইঞ্জিন আছে, যে বুঝবে সে আর ছাড়বে না। আচ্ছা, তাহলে এই গাড়িটা আমি তুললাম কেন? 31 সাল ট্যাক্স আছে। ওকে, 31 সাল। আপনি নাম্বার তো খোলা আছে, আমি তো নাম্বার, দুটো নাম্বার এরকম চেপে দিইনি তো, না, নাম্বার খোলা আছে, 31 সাল ট্যাক্স আছে। তাহলে এই গাড়িটার ভ্যালু মানে কি হবে? মারুতির নাম্বার 1 গাড়ি, ওয়াগনার VXi, একদম, দুটো পাওয়ার উইন্ডো আছে, পাওয়ার স্টার্টিং আছে, সেন্টার লক আছে। তাহলে এই গাড়িটার বর্তমানে এর যে কন্ডিশন দেখে আমি গাড়িটা তুললাম। ওকে, কোন সালে বললেন? এটা কয়ের গাড়ি, 1 না 2 এর গাড়ি? ওকে, কন্ডিশন দেখতে হবে। এবার লোক বলে ভাই গাড়ি তো কাটাই হচ্ছে, অবশ্যই হচ্ছে। আচ্ছা, এইগুলো বুঝতে হবে। কাটায় কোন গাড়ি হচ্ছে? সেটা হচ্ছে হলুদ প্লেট, যেগুলো মাল বাবা গাড়ি, একদম কমার্শিয়াল নাম্বার, ওবি 20 বছরের গাড়ি, 15 বছরের না, 20 বছর হয়ে গেলেই কাটাই করে দিচ্ছে। কারণ কাটাই তার এমনি করতে হবে, কত সারাবে। একদম। হ্যাঁ, তো যাই হোক, ওই গাড়িটা প্রাইভেট গাড়ি, তার কাগজপত্র নাম্বার 1, 31 সাল আপনি চালাতে পারবেন গাড়িটা মাত্র 70,000 টাকায়। মাত্র 70,000 টাকা? হ্যাঁ, একদম। গাড়ি লাইফ টাইম ট্যাক্স। গাড়ি তো নিজেও চালান, আশা করি এটাকেও চালিয়েছেন? হ্যাঁ, গাড়ি ভালো, রানিং গাড়ি দেবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে দ্বিতীয় গাড়ি চলে আসো এদিকটায়, i10। হ্যাঁ, আমি যে কথাগুলো বলবো, কথাগুলো খেয়াল করবেন একদম। কথাগুলো, এই একটা গাড়ি যেরকম ফার্স্ট ওনার গাড়ি, এই গাড়িটা কোয়ালিটি দেখো, i10 তুমি পেয়ে যাবে 1.5 লাখ 1,80,000 পেয়ে যাবে। মুখ দেখা যাবে ভাই আমার কাছে, সেই জন্য বলছি যে আমার কাছে আছেন, গাড়ি দেখেন, অনার দেখেন, টায়ার দেখেন, ইঞ্জিন দেখেন, চ্যাসিস নাম্বার দেখেন, কোনো সমস্যা নেই। এইগুলো যে বুঝবে সে অন্য জায়গায় যাবে না। একদম। এই গাড়িটা যদি 5,000 টাকা চালান থাকে, তার টাকা আমি দেবো। নাম চেঞ্জে যদি আটকে যায়, তার টাকা আমি দেবো। কাস্টমার, আর আমি সব থেকে বড় কথা এটা, আপনি দেখবেন যারা নাম চেঞ্জ ছাড়া গাড়ি বিক্রি করে না, তারাই একমাত্র সঠিকভাবে ব্যবসা করে। কেন আমার সঠিকভাবে ব্যবসা করতে গেলে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আমার অন্তরের কথা কাউকে বলতে পারি না। সেই কেন অন্ত, আপনি এই গাড়িটা কিনলেন, 5,000 কিনুন, 10,000 কিনলেন, আপনি 10,000 টাকা নাম চেঞ্জ দিচ্ছেন, 10,000 টাকা চাইলে বলে বাবা 10,000, অন্য জায়গায় 6,000 দিচ্ছে। তাহলে এই গাড়িটা যদি আমি 10,000 টাকা বাড়তি করে বলি, গাড়ির দাম যদি আমি বলি যে এটা হচ্ছে এর গাড়ির নাম চেঞ্জ ফ্রি, কাস্টমার খুশি হয়ে গেল। আরে বাবা, পিছন থেকে এনে যদি আমি সামনে দিই, তাই এটা কি সঠিক হলো? একদমই তাই ভাই, আমার জায়গা আমি সঠিক থাকি। তাহলে এটা আজকে প্রাইস কি রাখছে? একদম না, দুদাম, একদম। 14 গাড়ি 29 টাকা, ফার্স্ট ওনার গাড়ি, ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি, একটা দাগ নেই। ওকে, সে তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, গাড়ি দেখলে হবে না ভাই, গাড়ি আসেন, গাড়ি দেখেন, বুঝতে পারবেন। একদম, একদম 2,20,000 টাকা, একদম 2,20,000 টাকা, 1,80,000 টাকা লোনও করে দেবো। 1,80,000 লোন হয়ে যাবে, যদি কেউ লোন নিতে চায়। কাদের ভাই, আদার স্টেটের জন্য কি গাড়ি দিতে পারবেন? দিতে পারবো, আমার সিস্টেমের মধ্যে এলে দেবো। আপনার সিস্টেমে? হ্যাঁ, আমার সিস্টেমের মধ্যে ছাড়া আমি দেবো না। আমি পশ্চিমবাংলার বাইরে গাড়ি বেচতে চাই না, ওই জন্যই বাংলাতেই করলাম। কেন কি আপনি ওই না আমি কেন বেচতে চাই না, তার কারণটা আমি একটা সেকেন্ডে বলে দিই। গাড়িটা আপনি কিনলেন, আপনার এনওসি বানিয়ে দিলাম, আমার এই গাড়িটা 6,000 টাকা কেটে রাখে, কোম্পানি কেটে রাখে, নাম চেঞ্জ হলো না, গাড়িটা নিয়ে গিয়ে ধাক্কা মারলো, পার্টির যে মালিকের ধরে টানলো, মালিক আমাকে ধরে টানলো, আমি আপনাকে ধরে টানলাম, এখান থেকে আমার বউ ছেলে পিলে ফেলে রেখে আমার সেই গুজরাট, বিহার, ইউপি, ঝাড়খন্ড ঠিকানে ধরতে হবে, মানে হবে কিনা? না, এটা তো অসম্ভব। তাহলে এই জিনিসগুলো তো সেইগুলো হচ্ছে ভাই। গাড়ির কেস যে একবার খেয়েছে, নারীর থেকেও যন্ত্রণা বেশি এই গাড়ির কেস। যারা জানবে একবার, যারা খাবে, অনেক আচ্ছা লোক গাড়ির কারবার ছেড়ে দিয়েছে। কিন্তু আমি খেয়ে তারপর তো শিখেছি। আমার একটা গাড়িতে 2টো কেস চলছে, আমি তো বলে দিই এখন। আমি নিরাপদ, এই গাড়ি কিনেছি, আপনার নামে গাড়ি আমি আপনার থেকে কিনেছি, 1 মাস পরে ওনার নামে হয়ে গেছে। এটা কিভাবে হয়? কাগজ আমার কাছে, গাড়ি আমার কাছে, অনলাইন মেরে দেখে নিলাম,
আছে এই সমস্যাগুলো কম বেশি আছে না? আছে। এই জন্য বলো নাম চেঞ্জ ছাড়া কোথাও আপনি গাড়ি কিনবেন না। হয়তো 5,000 টাকা বেশি যাবে, কিন্তু আপনি বিপদের, এটা সবসময় বিপদ ঘুরছে, কারণ গাড়ির স্বপ্ন সবারই আছে। একদম। চলেন, এটা এই একটা গাড়ি দেখো, লাল কালার, একদম 28 ট্যাগ, মানে লাইফ টাইম ট্যাগ, 28 পর্যন্ত সিএফ। 28 সিএফ, এটা কি ট্যাক্স সালে লাইফ টাইমই তো? লাইফ টাইম মনে আছে এটাই। ওকে, হ্যাঁ লাইফ টাইম আছে। এই গাড়িটা আমি বিক্রি করেছিলাম। আচ্ছা, হ্যাঁ তাহলে দেখেন আমি বিক্রি করতে ফের আমি নিয়েছি। ওকে, হ্যাঁ দেখ, একদম বলবো না, দুদাম বলবো? একদম একদম একদম। হোন্ডা গেস্ট 8 এর গাড়ি, টায়ার থেকে আরম্ভ করে, এসি থেকে, সিট কভার থেকে, বডি থেকে আরম্ভ করে একেবারে কোনো দাগ দুগ নেই, ফ্রেশ কন্ডিশনে গাড়ি। একদম 95, জাস্ট 95। এটা কি ক্যাশে নিতে হবে? ক্যাশে নিতে হবে, লোন হতে হবে। এটাও লোন হবে না, এটাও লোন হবে না। এটা i10টা আপনি তো বললেন 180 লোন করে দেবেন, এটাও লোন হবে না। এটা কেন এই কোম্পানির লোন আমার কাছে হয় না, অন্য জায়গায় হয়ে যায়। ওকে ওকে। বিট এই একটা গাড়ি দেখো, ছবি একদমই আনট্যাক্স গাড়ি যাকে বলা হয়, কিন্তু কম বেশি অনেক ঘর থেকেই আপনাদের পেট্রোল গাড়ি না। দেখেন ডিজেলে এটা তো 18 থেকে 20 মাইলেজ, ডিজেল দিলে আপনি 22-23 মাইলেজ পাবেন। একদম তাই। কিন্তু ডিজেলে একটা সমস্যা হয় কি, গাড়িটা ব্যাক কম্পিয়ার 90 ভাগ ব্যাক কম্পিয়ার থাকে। হ্যাঁ এটা কিন্তু অনেকেই জানেন আপনারা যে বিটের এই সমস্যাটা কিন্তু আছে, সেই জন্য বিটের ডিজেলটা তোলা বন্ধ করে পেট্রোলটা। আর এটা সবাই জানে, আমার যারা মানে ফলোয়ার, তারা সবাই জানে যে আমি পার্ক গাড়ি আর বিট গাড়ি বেচে আমি পয়সা করেছি, এত বেচা বেচেছি, বিশ্বাস করেন। আরে মেন কথা হচ্ছে বাজেটের মধ্যে যখন আমি ভিডিও ইউটিউবে আসি না, তখন আমার ইয়ে ছিল, মানে ওয়েলেক্স ছিল। আজ থেকে 7 বছর 6 বছর আগের কথা বলছি। প্ল্যাটফর্ম তো অনেক জনপ্রিয়, এলটি মডেল, গ্রে কালার, একটা মোটার দাগ নেই, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, খুব ভালো লোকের গাড়ি, এক গুড কন্ডিশন, টপ মডেল 12 গাড়ি 27 টাকা, একদম 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আবার ভান্না। ওকে, দেখেন এই একটা ভান্না দেখেন, শুধু গাড়ির ছবিটা দেখেন। একদম তাই। গাড়ির বয়স হয়েছে, কথায় বলে না, মনটা শরীরটা বক, মনটা যুবক, যে মকসাবে তা ভাঙবে না। আচ্ছা, সেই গাড়ি। ওকে, কেন বলছি, 12 পড়তে 1 মাস হয়তো বাকি আছে। আচ্ছা, 12 ধরতে পারেন। ওকে, 12 গাড়ি বাজারে কত দাম আছে? মোটামুটি ধরে নিন না, এখন কম বেশি করে হলো আমার, হ্যাঁ 70, 60, 70, আমি 2,10,000 টাকায় দেবো। 2,10,000 টাকা, 2,10,000 টাকায় দেবো। হ্যাঁ, 11 লাস্টের গাড়ি, নভেম্বর কি ডিসেম্বর আছে, ওকে, কি সেপ্টেম্বর আছে আমার মনে নেই ঠিক। ওকে, 11 একদম লাস্টের গাড়ি। তো 4টে টায়ার দেখো, বডি দেখো, গাড়ি তো হলেই হবে না, আমার গাড়ির কোয়ালিটি দেখো। একদম 2,10,000 টাকা দেবো। এটা লোন হবে না, এটা একটু করে বলছি, লোন হবে না এটা না। ওকে, এটা ক্যাশেই পারচেজ করতে হবে। এটা লোন হয়ে যাবে, 1.5 লাখ টাকা মতো লোন করা যাবে। আচ্ছা, ডিজায়ার। হ্যাঁ, এটা ডিজায়ার। এই দেখেন, এই ডিজায়ার গাড়ির গল্প বলি। এই ডিজায়ার গাড়ি অনেক জায়গা আপনার কাছে আছে, কম দামে আপনি পেয়ে যাবেন। একদম 2,20,000, 2,30,000। ডিজায়ার মোটামুটি সব ভাই, হ্যাঁ, গাড়ির কন্ডিশন দেখতে হবে, গাড়ি কিনলে হবে না। আরে ভাই, আমি যে বউটা নিয়ে ঘর সংসার করব, সেই বউটাই যদি ভালো না হয়, তার রূপ নিয়ে ধুয়ে খাবো? শালা বউ সুন্দর, বাড়িতে গেলাম, বউ পানি দিচ্ছে না, খুলে নাও, বেড়ে নাও, ওখানে আছে নিয়ে নাও, সে তাকে নিয়ে কি করবো? তো গাড়িও তাই। আবার গাড়ি যদি ভালো না হয়, তা আমার এই গাড়িটা যদি খারাপ হয়, আমি 1.5 লাখ টাকা দিলে নিয়ে কি করবো? মাথায় গেলে ঘুরবো? সেই তো ব্যাপারটা হচ্ছে, 12 গাড়ি 27 টাকা, VXI গোল্ডেন কালার, একদম চকচকে গাড়ি, কোনো দাগ পাবে না ভাই, আমার কোনো গাড়িতে দাগ পাবে, যেটা থাকবে একটু আধ আমি বলে দেবো। ওকে, তো যাই হোক, একদম 2.5 লক্ষ টাকা একদম। কেউ যদি বাড়ির জন্য নিতে চান, নেন, নাম করবেন যে গাড়ি দিয়েছে, ইঞ্জিন একদম নাম্বার 1 ইঞ্জিন আছে। মানে এটা আপনার রেকমেন্ড থাকলো যে এই গাড়িটা বাড়ির জন্য একদম মাস্ট গাড়ি, মাস্ট। ওকে, এটা কি লোন করে দেবেন? ওটাই 1 থেকে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা লোন হবে। এই একটা গাড়ির কথা বলি, লোক যারা লোন নেয়, যারা লোন নিতে চায় তাদের লোন হয় না, আর যারা লোন নিতে চায় না তাদের লোন হয়। আচ্ছা, সমস্যা হয়ে যাচ্ছে। এই যে গাড়িটা আমার কাছে অনেক দিন ধরে আছে, কারণটা হচ্ছে 2টো লোক অ্যাডভান্স করেছে। একটা লোকের আধার কার্ডে এক নাম, বাবার নাম পানামোল্লা, ছেলের নাম রহমতুল্লাহ। হ্যাঁ, ফের প্যান কার্ডে গিয়ে দেখছে আর এক নাম, ব্যাংকের বইতে গিয়ে আর এক নাম।
আচ্ছা আমাদের আমাদের মোল্লা ভাই, যাই হোক, আচ্ছা সে হয়তো ভিডিওটা দেখলে রাগ করতে পারে না। আচ্ছা ওকে বললাম, বল তুমি ঠিক করে না, লোক কিন্তু খুব ভালো, একদম লোক পারবেট লোক। সেটা গাড়ির ক্ষেত্রে হয়েছে, কিন্তু আপনার নিজের পার্সোনাল ক্ষেত্রেও সেটা একদম, যাই হোক, এবার গাড়িটা আমাকে তো ভুগতে হলো। একদম তাই। অনেক কাস্টমার আছে 1.5 মাস তার জন্য গাড়িটা লোন জন্য তাকে ফেলে কারণ সে তখন টাকা দিয়ে রেখেছিল 50,000 টাকা। বাহ। তো এবারে তার জন্য ফেলে রাখলাম। আর একজনের হলো, কেটে গেল, আর একজনের দিলাম, তারও লোন পাস, তার আবার লোন পাস হয়েছে, ডাউনের পয়সা জোগাড় করতে পারছে না। আচ্ছা, মানে এখন গাড়িটা রয়েছে। গাড়িটা শোনেন, হ্যাঁ গেল, আর একজনা এলো, তার আবার লোন হলো, সে বলছে ইন্টারেস্ট বেশি। আচ্ছা, এই যে লোনের চক্করে যে কি সমস্যায় পড়ে আছি আমি, সে বুঝে পাওয়া যায় না। যাই হোক, এর কাহানিটা লাস্টে আমি বলছি। যাই হোক, এটা 19-এর গাড়ি, 29 ট্যাগ, 5 সিটার এসি। এই গাড়িটা 3,60,000 টাকা ফিক্স দাম আছে। 3,60,000, হ্যাঁ, কিন্তু কাল একজনা দেখে গেছে, কাল একজনা রাত্রে ফোন করেছিল, সে আমার ডিলার, হয়তো নিয়ে চলে যেতে পারে গাড়িটা, হয়তো নিয়ে চলে যেতে পারে। সেটা অন ভিডিও আপনি বলেই দিচ্ছেন যে এটা মোটামুটি একরকম দেখাশোনা হয়ে এখন বলা যাচ্ছে না, থাকলে যদি লোন হয় 2.5 লাখ টাকা লোন হবে। ওকে, এই যে মারুতি ভ্যান, 15-র গাড়ি। ওকে, ইঞ্জিন দেখো দাদা, 15 গাড়ি দেখেও বোঝা না, বোঝা যাবে না। অনেক লোক ভাববে কি তোমার কাছে দাম বেশি, তুমি 15 গাড়ি নেবে, তোমাকে 1,20,30,000 টাকায় দেবো। আচ্ছা, কিন্তু সেরম গাড়ি একদম তাই। ইঞ্জিন যখন চালাবে না, গ্যাট 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 করবে। আর ভাই, ইঞ্জিনে এখনো পর্যন্ত জল মেরে তোমাকে দেখে দেবো, তুমি চালাবে, জল না বার হলে পয়সা ফ্রি। এখনো পর্যন্ত। তা আমি ওইরকম গাড়ি তুলি, ঠিক আছে। ওই যে গাড়িটা ধোঁয়া দেখতে পাবে, ও সাইলেন্সারটা দেখো না, তাহলে ধোঁয়া হলে তো কালো ধোঁয়ায় হয়ে থাকতো। গাড়ি এরকম তুলতে হবে। যাই হোক, এটা 15 গাড়ি, 25 ট্যাগ, ট্যাক্স আর 1 মাস মানে আছে। ট্যাগ 15,000 টাকা ট্যাক্স, 1,55,000 টাকা দাম। আচ্ছা, আমার কাছে ভালো জিনিস দিতে গেলে ভালো দাম হবে। 15,000 টাকা ট্যাক্স ভরবে, 14,700 টাকা ট্যাক্স, তার মানে হয়ে গেল 30 সাল হয়ে গেল, গাড়িটা লাইফ বেড়ে গেল। একদম। এবার যদি বলো যে না ভাই আমার ট্যাক্স ভরতে হবে, গাড়ির দাম বেশি যাচ্ছে, নিও না, কোনো সমস্যা নেই। ওকে, এই একটা হোন্ডা সিটি, আমি ফটো পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কারণ এইভাবে তো কাস্টমাররা ফটো দেখতে পারে না। একদমই, ফটো আমি দেখে দেবো, ফটো পাঠিয়ে দেবো। কি কি স্টক আছে সেটা আমরা ভিডিওর মধ্যে তুলে দিতে পারি। একটা হোন্ডা সিটি, এটা হচ্ছে 14-র গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। ওকে, তোমার 29 ট্যাক্স। আচ্ছা, হোন্ডা পেট্রোল গাড়ি। ওকে, এটা স্যান্ডউপ নেই, রাজা গাড়ি। হ্যাঁ, রাজা গাড়ি, কিন্তু গাড়ির মতো গাড়ি, গাড়ি চালাও বলবে হ্যাঁ 3,50,000 টাকা একদম। 3,50,000 এত লোন হয়ে যাবে। হ্যাঁ, এই একটা গাড়ি। আবার একটা ওয়াগনার, এটাও ফার্স্ট ওনার গাড়ি। ওকে, এটা তোমার ভিএক্সআই গাড়ি, 19-এর গাড়ি, 29 ট্যাক্স, 3.5 লাখ টাকা, এটাও লোন হয়ে যাবে। 3.5 লাখ, এটাও লোন হয়ে যাবে। এই একটা গাড়ি। ওকে, হোন্ডা এমএজ গাড়ি, এটাও ফার্স্ট ওনার গাড়ি। হ্যাঁ, এটা 14-র গাড়ি, 29 ট্যাক্স, ভেতরে এলসিডি লাগানো আছে। দেখো একটা দাগ নেই, কালার ব্ল্যাক। তো গাড়ির মতো গাড়ি তোলো না, ব্ল্যাকের সাথে কি আছে? ব্ল্যাক ডায়মন্ড। অনেক লোক বলে ভাই ব্ল্যাক শুভ হয় না। আচ্ছা, তাহলে যার ব্ল্যাক, আলাদা আলাদা একটা মাইন্ড সেটআপ থাকে ভাই, এইসব রীতিনীতি শুনে না। আচ্ছা, কি বলবো, মাথা চুল পাকা ধরে যায় শুনে বুঝলে। এক জনার এক রীতি। আচ্ছা, একজনা বলছে ভাই মঙ্গলবার টাকা দেবো না, কবে দিবি? বুধবার। আচ্ছা, বুধবারে গেলাম, বলছে ভাই আমার বউ আজকে টাকা দিতে বারণ করেছে, বুধবারে আমাদের কি একটা শুভ দিন আছে। আচ্ছা, তাহলে তো এবার বৃহস্পতিবার ফোন করলাম, বলছে ভাই লক্ষ্মীবার দিন টাকা দেবো। আচ্ছা, তো ভাবলে কি আবার কি বলছে ভাবলে কি করে? আচ্ছা, তাই বলে কবে দিবি? বলছে তাহলে শুক্রবারটা বাদ দাও, জুম্মার দিন। আচ্ছা, শনিবারে দেবো। আচ্ছা, শনিবার ফোন করলাম, বলছে না শনিবারে আমাদের হিন্দু মানে শাস্ত্রে শনিবার দিন টাকা দিতে নেই। আর রবিবারের দিন তো আর কেউ তোমাকে কেউ আর করতে পারবে না, তুমি রবিবারের দিন দাও। বলছে রবিবার দিন ছুটির দিন, ব্যাংক বন্ধ। আচ্ছা, তাহলে আর এর মধ্যে বাকি আর কদিন আছে? সোমবারটা। বলছে ঠিক আছে সোমবারে এসো। সোমবারে ফোন করলাম, বলছে হ্যাঁ আজকে দেবো। বলছে ভাই আজকে দেবো, কখন? বলে আমার টাইমে আসতে হবে। ঠিক আছে তোমার টাইমে পাঠে যাবো, ধার দেওয়া টাকা। আচ্ছা, বাকি না, ধার দেওয়া টাকা। আরে বাকি দিলে তো ভাই তোমার দোকানেই যাবে না শেয়ার। তুমি দেখো একটা মুদিখানার দোকানে 500 টাকা একটা লোকের বাকি দাও, তোমার দোকানে মাল খাবে না শেয়ার, খাবে একদম। শালা পাশের দোকান তো লগত কিনে নিয়ে যাবে। শালা মানুষের ইমান এখন এরকম হয়েছে। আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগে। হ্যাঁ, আসো, যাই হোক,
এটার দাম তো বলা না, একদম বলবো না, দুদাম বলবো, একদম 2,10,000 টাকায়। 2,10,000 এতে লোন দেবে? হ্যাঁ, লোন হবে না মানে 14 গাড়ি 1,70,80 লোন হয়ে যাবে। কি বাত। এই একটা গাড়ি, হ্যাঁ এই একটা গাড়ি 14 গাড়ি, এটা টপ মডেল গাড়ি, এক্সেন মাত্র 20,000 চলে যায়। গাড়িটা তো গুড কন্ডিশন গাড়ি। ওকে, একজন অ্যাডভান্স করে রেখেছে অলরেডি 60,000 টাকা ব্যাটারি লোন হয় না, ওই লোনের চক্করে কথা বললাম। আচ্ছা, সে আমাকে খুব ভালো ছেলে, বর্ধমানে বাড়ি। আর একটা দুটো লোক, একটা মেটাব্রুজ আর একটা এদিকের বেহালা না কোথায়, দুজনা গাড়িটা দেখে গেছে, বললো দাদা আমি ক্যাশে নেবো, সব কথাবার্তা সেটিং হয়ে গেছে, এখন কি হবে বলতে পারছি না, যতক্ষণ আজ থাকবে ততক্ষণ আপনার। এখন এই গাড়ির দাম 2,90,000 টাকা। 2,90,000। 14 গাড়ি 29 ট্যাগ, অ্যালয় হুইল থেকে আরম্ভ করে ব্যাক ক্যামেরা থেকে আরম্ভ করে কি নেই গাড়িটায়। একদম কাদের ভাই, সবই মানে খুব সুন্দরভাবে গোছানো হয়েছে, কিন্তু আমাদের ইউটিউবারদের যেটা একটা মানে অসুবিধা হয়ে যাবে, আমরা কি হবে গাড়ির ইন্টেরিয়রটা নিতেও আমাদের অসুবিধা হবে, এবং চাকা টাকা এগুলো যেইভাবে আমরা অন্যান্য জায়গায় দেখাই সেটা এখানে অসুবিধা হয়ে যাবে। বাট আপনারা ভাইয়ের সাথে কানেক্ট হতে পারেন হোয়াটসঅ্যাপে, সমস্ত গাড়ির কিন্তু পিকচার আপনারা দিয়ে দেবো। ওকে, এই একটা গাড়ি, এটা ফার্স্ট ওনার আছে। ওকে, এটা এই গাড়ি আইটেম তো হলেই হবে না, একদম আইটেম তুমি গাড়ি দেখো কত সস্তা সস্তা গাড়ি, আর আইটেম গাড়ি আমার থেকে নেন। আমি বলছি গাড়ি যদি কোনো প্রবলেম হয় তখন বলবেন, আমি যত গাড়ি বেশি আজও পর্যন্ত প্রবলেম নেই, গাড়ি খালি চেহারাটা দেখো না, যে মুখ দেখা যাচ্ছে কিনা। দুটো আইটেমই সেম কালার, বাট হ্যাঁ গাড়ি আমার কাছে যে গাড়ি আসবে একদম, এটা 13 একদম লাস্টের গাড়ি, 14 গাড়ি ধরতে পারেন, এটা 2 লক্ষ টাকা দিয়ে দেবো। 29 ট্যাগ ফার্স্ট ওনার, মাত্র 44,000 চলা গাড়ি, আর গুড কন্ডিশন। 2 লাখ লোন করবেন? হ্যাঁ ওটা 1.5 লাখ টাকা বা 1,40,000 টাকা, 1,40,000 মতো লোন হয়ে যাবে। 17 গাড়ি, গ্যাস পারমিট, একটু দূরের থেকে, হ্যাঁ একটু দূরের থেকে করো, কারণ এখানে ফ্রিজ থাক, তাতে অসুবিধা। 17 গাড়ি 27 ট্যাগ, তোমার গ্যাস পারমিট আছে, আবার আছে তোমার এলপিজি আছে। ওকে, এটা 2,20,000। এলপিজি কি পারমিট? পারমিট নাম্বার মালিক বুঝা, বড় ট্যাঙ্কি লাগানো আছে। ওকে, সিট কভার টাওয়ার সব নতুন। 2,20,000 টাকা। 2,20,000 টাকা? হ্যাঁ, সেটা আপনার অফিসের পাশে রেখেছেন এরকম কন্ডিশন? এইরকম কন্ডিশনে। क्या बात। টায়ার দুটো নতুন পাল্টাবো। ও এই দুটো আপনি আবার পাল্টে দেবেন? টায়ার দুটো নতুন পাল্টাবো। আচ্ছা, কোনটা, সামনে একটা? পিছনে একটা আর ওদিকে একটা, সব পিছনে একটা ওদিকে একটা। আচ্ছা এবারে বলে দিই, যারা ফ্রিজ নিতে চায় আমার কাছে, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন সবকিছু পাবেন। আচ্ছা, ফ্রিজ আমার চলে এসছে, একটু করে দেখাও। ওকে, ফ্রিজ আমার চলে এসছে, অনেক ফ্রিজ চলে এসছে। দেখেন যেরকম এই একটা ফ্রিজ, দেখেন আমি প্রত্যেক ফ্রিজটা এরকম বরফ, এটা তো আমার লাইন দেওয়া নেই, রাত্রে চালিয়েছিলাম, এদিকে দেখো খোলা যাবে, পুরো টাইট হয়ে গেছে বরফে। হ্যাঁ কেন খোলা যাবে না? দেখো বরফ একদম। আমি প্রত্যেক ফ্রিজটা এরকম বরফ জমিয়ে তারপর নতুন করে শুরু করলেন নাকি? 1995 সাল থেকে আমার প্র্যাকটিস ফ্রিজে, 2000 সাল থেকে ব্যবসা শুরু। বাহ, তার মানে কম বেশি করে হলেও 25 বছরের এক্সপেরিয়েন্স। গাড়ির ব্যবসা তো নতুন, আমি 13-14 বছর হচ্ছে। 13-14 বছর। ফ্রিজের ব্যবসা তো আমরা মেনলি আপনাকে গাড়ি দিয়েই চিনি, তো এই হঠাৎ করে এসে ফ্রিজের সংযোজন দেখলাম একদম নতুন পার্কিং ইয়ার্ড। ফ্রিজটা আমার ফ্রিজের শোরুমও ছিল, ইউটিউবে দেখতে পাবেন। তাই? হ্যাঁ, বড় শোরুম আমার পড়ে আছে, সেখানে মাল কিছু নেই, মাল ঢোকাবো এবার। আচ্ছা, যাই হোক, এটা আমার গোডাউন, তো মোটামুটি রিজনেবল রেট থাকবে। হ্যাঁ, কাস্টমার অনেক দূরে দূরে মাল পাঠায় তো। আচ্ছা, কাস্টমার দেখো, কাস্টমার আধার কার্ড পাঠিয়ে দিল, টাকা পাঠিয়ে দিল, ভিডিও কলে দেখে নিল। ওকে, সম্পূর্ণ 100 ভাগের মধ্যে 100 ভাগ বিশ্বাস করে আমার। আচ্ছা, আর আমি কাউকে ঠকাতে চাই না। দেখো আমি আমার ইমান রেখে ব্যবসা করে যাবো, তার ইমান তার কাজে। আচ্ছা, তার আমি 10,000 টাকা মেরে দিলাম, হয়ে গেলে কি আমি রাজা হয়ে যাবো? সে মরে যাবে। তো কাদের ভাই একটা কথা যেটা ছোট মাথায় আসছে, বলেন। তো এই ব্যবসা আস্তে আস্তে করে বড় হতে থাকবে, এদিকে কি শর্ট হবে নাকি দুটোই সমান? না, এটা তো আমি 3 মাস করি। ও, এটা 3 মাসের জন্য, বকরিদ পর্যন্ত। আচ্ছা, আমাদের রোজার ঈদ থেকে শুভরাত থেকে চালু হয়, এখন থেকে চালু হয়ে গেছে। আচ্ছা, বকরিদ পর্যন্ত আমি লাস্ট, ব্যবসা শেষ, আবার সেই 8 মাস গ্যাপ, আবার শুরু, এরকম। ওকে, আরো কিছু কালেকশন আছে? হ্যাঁ, গাড়ি তো এটা আছে কেউবি 100, নেক্সট গাড়ি কেউবি 100 একদম। ক্যামেরা, এটা হচ্ছে পেট্রোল গাড়ি, এটা ডিজেল না, এটা পেট্রোল গাড়ি। ওকে, তো গাড়িটা দেখেন, কন্ডিশন দেখেন, এর এভরিথিং ওকে।
এর সিট কভার দেখুন। আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রথম হচ্ছে সিট কভারটা দেখুন। প্রথম হচ্ছে এর যে কভারটা দেখলে বুঝতে পারবে একদম গাড়ির সাউন্ড সিস্টেম কন্ডিশন কি। তারপর তো বাইরের কন্ডিশন, একদম তারপর তো বাইরের কন্ডিশন। এটা হচ্ছে বড় গাড়ির একটা কোয়ালিটি। বড় গাড়ি হয় 7 সিটার, এটা হচ্ছে 6 সিটার। আচ্ছা 6 সিটার পারমিট আছে। আর এই গাড়িটা একটা খুব ভালো লোকের গাড়ি। হ্যাঁ, এটা ওই আমাদের বিজেপির যে একটা সামনে একটা বেবি সিটও রয়েছে সামনে। এই গাড়ির একটা আলাদা বিশেষত্ব থাকে, এই সামনে একটা বেবি সিট থাকে। এই যে হ্যাঁ, ও তো হ্যাঁ আছে তো, এটা নিয়ে তো 6 সিটার। আরে ওই বিজেপির মুখপাত্র, ওনার নাম, ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, ফটো দেখালে এক চান্সে চিনতে পারবে। আচ্ছা, যাই হোক, উনি সাংবাদিক আছে। আচ্ছা, ভালো মানে ভালো হাতে ছিল, ভালো, হ্যাঁ ভালো হাতে ছিল, ফার্স্ট ওনার গাড়ি। ওকে, চলেছে মানে 50,000 মতো চলেছে, কিন্তু গাড়ি এত নিখুঁত গাড়ি পাবে, একদম একেবারে নিখুঁত গাড়ি পাবে, কোনো সমস্যা নেই। গাড়ি মোটামুটি দাম পড়বে একদম হ্যাঁ 2,35,000 টাকা। 2,35,000 টাকা। ওকে কাদের ভাই, এটাতে কি লোন করা সম্ভব হবে? হ্যাঁ, এটা তো লোন হয়ে যাবে। হ্যাঁ, 16 লাস্টের দিকে গাড়ি আছে। ওকে, 26-এ লাস্ট ট্যাক্স আছে এর। ওকে, লোন তো অ্যাভেলেবেল আছে। লোন আমি করে দেবো আপনার প্রায় 2 লাখ টাকার কাছাকাছি লোন। 2 লাখের কাছাকাছি হয়ে যাবে, মানে 2 লাখ না হলে 1,80,85 লোন। 1 2 3 ভাইজান, এই গাড়িটা একটু বেচে দাও। কি বলছেন? না গাড়ি আমার রাখা করে তো রোজ আমরা যাতায়াত করি, আমরা যখন আসি ছেলে ঠিক আছে। হ্যাঁ, এ দেখেন আমার গাড়ি রানিং একদম, গাড়ি দেখছেন, গাড়ি একদম গাড়ি আমার একদম গাড়ি ওকে, গাড়ি লাইট থেকে আরম্ভ করে সব। আচ্ছা, গাড়ি আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, 16,000 টাকা হলে দিয়ে দেবো। 16,000 টাকা? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি সেলফ নেই, হ্যাঁ গাড়িটা সেলফ নেই, এই গাড়ির সেলফ হয় না, কারণ এতে ব্যাটারি নেই, ওই জন্য সেলফ হয় না। যাই হোক, আপনার রিকোয়েস্টে এটাও আমি ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা। তাহলে আজকে তো গাড়ির কালেকশন গুলো, গাড়ি আরো আসছে তো। আচ্ছা, আসছে গাড়ি আরো, তো ওই গোডাউন গাড়ি আছে, মাঠে আছে গাড়ি আরো আসছে তো। আচ্ছা, গাড়ি অনেক গাড়ি আসছে। মোটামুটি সেগুলো কি গাড়ি থাকে? ওই যেটা মাঠে একটা গাড়ি আসছে কিউবি 100, ওখানে মারুতি ভ্যান আছে, কেটেন আছে, ইকো আছে, ইওয়ান আছে, অল্টো আছে। আচ্ছা, কি গাড়ি আসছে এখন বুকিং করে রেখেছেন? আর কি গাড়ি আছে? গাড়ি দেখো, গাড়ি অনেকগুলো দেখা আছে, সব কমপ্লিট হয়ে আছে। গাড়ি এখন এখানে না কমে রাখবো কোথায়? একদম তাই, ভালো তো বললে হবে না। ওকে ভাইজান, তাহলে আজকের জন্য এতটুকুই। কোনো সমস্যা নেই। ওকে, একদম। খোদা হাফেজ। ভালো থাকবেন। একদম।